হ্যালো বন্ধুরা, রূপকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে এমন এক শিল্পীর সম্পর্কে বলবো যিনি একজন ভারতীয় সানাই বাদক। ভারতের উচ্চাঙ্গ শাস্ত্রীয় সঙ্গীত জগতে এক অবিস্মরণীয় নাম তার। সানাইকে উচ্চাঙ্গ সঙ্গীতের বাদনে মর্যাদা অধিষ্ঠিত করেছিলেন তিনি। ভারতীয় উচ্চাঙ্গ শাস্ত্রীয় সঙ্গীত জগতে ওস্তাদ উপাধিতে ভূষিত হয়েছিলেন তিনি। তিনি আর কেউ নন, তিনি হলেন ওস্তাদ বিসমিল্লাহ খান। বন্ধুরা, আজকের পর্বে এই মহান ব্যক্তির সম্পর্কে অজানা কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরব। কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে তোমরা সবার কাছে শেয়ার করে দেবে এবং এই রকম ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, ওস্তাদ বিসমিল্লাহ খানের জন্ম হয়েছিল 1916 সালের 22শে মার্চ। বিহারে বক্সার জেলার ডুমরাও গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। বাবা পয়গম্বর খান এবং মা মিঠানবাই। দ্বিতীয় সন্তান ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেবকে প্রথমে কামরুদ্দিন বলে ডাকা হতো, কিন্তু তার পিতামহ জন্মের পর নবজাতককে দেখে বিসমিল্লাহ বলার পর তার নাম হয়ে যায় বিসমিল্লাহ খান। ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেবের পূর্বপুরুষেরা বিহারের ডুমরাও রাজ্যের রাজ সঙ্গীতজ্ঞ ছিলেন। ওস্তাদ বিসমিল্লাহ খানের সঙ্গীত গুরু ছিলেন প্রয়াত আলী বক্স বিলায়তু। তিনি ছিলেন বারাণসীর বিশ্বনাথ মন্দিরে সানাই বাদক। ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেব ছিলেন একজন ধার্মিক সুন্নি মুসলমান। সানাইকে ভারতের উচ্চাঙ্গ সঙ্গীত জগতে যন্ত্র হিসাবে প্রতিষ্ঠিত করবার এক একক কৃতিত্ব ভারতের উচ্চাঙ্গ ওস্তাদ বিসমিল্লাহ খানকে দেয়া হয়। 1937 সালে কলকাতার অল ইন্ডিয়া মিউজিক কনফারেন্সে সানাই বাজিয়ে এক ভারতীয় সঙ্গীতের মূল মঞ্চে নিয়ে যান। 1950 সালে 26শে জানুয়ারি দিল্লির লাল কেল্লায় অনুষ্ঠিত ভারতীয় প্রথম প্রজাতন্ত্র দিবসে বিসমিল্লাহ খান সাহেব তার অন্তরের মাধুরী ঢেলে রাগ কাফি বাজিয়ে মুগ্ধ করেছিলেন সারা ভারতবর্ষকে। তার যোগ্যতায় সানাই এবং ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেবকে সমর্থকবোধক হয়ে উঠেছিলেন। ভারতের দূরদর্শনে 15ই আগস্টে স্বাধীনতা দিবসে অনুষ্ঠানে তার সানাই বাদন সাংস্কৃতিক অনুষ্ঠানে অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিল। দিল্লির লালকেল্লায় প্রধানমন্ত্রীর ভাষণের পরপরই ভারতীয় দূরদর্শনের সানাই গুরুর অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করত। পণ্ডিত নেহরুর সময় হতেই এই ঐতিহ্য চলে আসছে। এরপর আফগানিস্তান, ইউরোপ, ইরান, ইরাক, কানাডা, পশ্চিম আফ্রিকা, মার্কিন যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর প্রায় সকল রাজধানীর শহরে তিনি তার সঙ্গীত প্রভাব ছড়িয়ে দিয়েছিলেন। এত সুনাম এবং অর্জন সত্ত্বেও অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন খান সাহেব। সবসময় ছিলেন বারাণসীর পুরনো পৃথিবীতে। সাইকেল রিকশায় ছিল তার চলাচলের মূল বাহন। অত্যন্ত অন্তর্মুখী বিনস্র এই সঙ্গীত গুরু। তিনি বিশ্বাস করতেন যে সঙ্গীত শোনার বিষয়, দেখা বা দেখাবার জিনিস নয়। খান সাহেব স্বাধীনতার উত্তর ভারতে উচ্চাঙ্গ শাস্ত্রীয় সঙ্গীত জগতে অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ হিসাবে অমর হয়ে থাকবেন। ব্যক্তিসত্তা হিসেবে তিনি হিন্দু মুসলমান সম্প্রীতির এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবেন। তিনি তার সঙ্গীত জীবনে ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার, তানসেন পুরস্কার, তালার মৌসিকি, ইরান প্রজাতন্ত্রের সঙ্গীত নাটক একাডেমি ফেলো, এত কিছু পুরস্কার এবং সম্মান পেয়েছিলেন। সম্মানসূচক ডক্টরেট বানারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকেও মর্যাদা পেয়েছিলেন। চলচ্চিত্রে ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেবের সংযোগ ছিল অতি সামান্য।
সনাদি অপর্ণা চলচ্চিত্রে ডাক্তার রাজকুমার চরিত্রে জন্য সানাই বাজিয়েছিলেন তিনি। সত্যজিৎ রায়ের জলসাঘর চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং গুঞ্জে উঠেছিল সানাইয়ের কিছুটা অংশ, অর্থাৎ তিনি এই ছবিতে সানাই বাজিয়েছিলেন। শক্তিমান চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেবের জীবন এবং কর্মের উপর প্রমাণচিত্র সহ মিল এবং মুলাকাত তৈরি করেন। এতে ওস্তাদ সক্রিয়ভাবে অংশও নিয়েছিলেন। বিজয় ভাট পরিচালিত দক্ষিণী ছবি সানাদি আপ্পানাতে সানাই বাদক আপ্পানার জীবনের চলচ্চিত্রায়নের নেপথ্য সানাই বাজিয়েছিলেন খান সাহেব। তবে এই সঙ্গীত বিশেষজ্ঞ একদিন পৃথিবীর আলো ছেড়ে চলে যান। 21শে আগস্ট 2006 সালে বারাণসীর হেরিটেজ হসপিটালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল 90 বছর। তিনি 5 পুত্র 3 কন্যা অসংখ্য পৌত্র পুত্রী রেখে গেছেন। তার মৃত্যুতে ভারত সরকার একদিন ব্যাপী জাতীয় শোক পালন করেন। এত বড় সম্মান কজন পায় বলো বন্ধুরা? যিনি মরে গিয়েও জাতীয় শোক হিসাবে সবাই তাকে শ্রদ্ধা জানায়। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।